কি অবস্থা পোলাপান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা আজকের লেকচারে আসলে খুব সোজা সোজা জিনিসপত্র পড়বো। বেসিক্যালি আমাদের আজকের লেকচারে অনেকগুলো প্রবলেম সলভিং আছে। আমরা সোফার যে যে টপিকস কভার করছি সেগুলো রিলেটেড মোস্টলি গত লেকচারের অনেকগুলো টপিক আছে। আমরা যে টর্ক নিয়ে কথাবার্তা বলছি, বা লাস্ট ফিউ লেকচারসে আমরা ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এইসব জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছি। লাইক একটা তড়িৎবাহী তারে কি পরিমাণ ফোর্স টোর্স কাজ করে, এইসব জিনিসপত্র সমান্তরাল তার পড়ছিলাম লাস্ট লেকচারে। সো এইগুলো আজকে ঘুরায় ফিরায় আসবে আর কি। আশা করি তোমাদের মোটামুটি সূত্রগুলো একটু একটু মনে আছে। যদি মনে থেকে থাকে তাহলে অঙ্ক করা সহজ হবে আর কি। আদার ওয়াইজ একটু টাফ হইতে পারে। আমি শুরু করতে চাই হলো গিয়ে, বেসিক্যালি আমাদের একটা হোমওয়ার্ক ছিল। এই হোমওয়ার্ক দিয়ে বলছে 50 মিটার লম্বা একটা সোজা তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটা থেকে 2 মিটার লম্ব দূরত্বের পি বিন্দুতে আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের মান হলো বি। তাহলে তোমাকে বলেছে 50 মিটার লম্বা একটা তার। ওকে, সো এই তো ভয় পাচ্ছিলাম যেটা। ওকে, 50 মিটার লম্বা একটা তার, তার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর তার থেকে 2 মিটার লম্ব দূরত্বের একটা বিন্দু। ঠিক আছে, দূরত্বের পি বিন্দু, এইটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। সো এটাই আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে পারো। দেন তোমাকে বলছে কি, তোমাকে বলছে যে এই বিন্দুতে যে আবিষ্ট চৌম্বক ক্ষেত্র তার মান বি। বলছে সমান লম্বা অপর একটা তার দিয়ে একটা আয়তাকার কুণ্ডলী তৈরি করে কুণ্ডলী তলকে বি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখা হইল। বি চৌম্বক ক্ষেত্রের আহা সরি বি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখা হয়েছে। আয়তাকার কুণ্ডলীর প্রস্থ দৈর্ঘ্য সব দেওয়া আছে, সুন্দর কথা। তাহলে প্রথমে আমরা বাইর করে নিতে চাই যে 50 মিটার লম্বা একটা সোজা তারের জন্য তারের পার্শ্ববর্তী পি বিন্দুতে বি কত আসলে। আমরা ডিরেক্টলি বলবো তারের পার্শ্ববর্তী বি বিন্দুতে আহ বি বিন্দুতে, সরি বি বলছি, পি বিন্দুতে হবে, তাড়াতাড়ি বি কেন বলতেছি। পি বিন্দুতে বি এর মান, পি বিন্দুতে বি ইজ ইকুয়াল টু তোমার মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। এইটা আশা করি সবার জানা আছে, রাইট? ইজি জিনিস, ফর্মুলা এটা পড়ে আসছি। সো এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা একটু ভ্যালু বসায় দিই। কি কি আসে দেখো তো। মিউ নট হলো 4 পাই 10⁻⁻7 ইন্টু আই এর ভ্যালু কত, আই হলো 2 অ্যাম্পিয়ার, এখানে আবার হবে 2 ইন্টু পাই, আর এ এর মান বলছে 0.5, রাইট? নাকি 2 মিটার লম্ব দূরত্বে, না 2 বলছে। সো এই সবকিছু বসাইলে এটার আনসার কত আসে? 4 পাই কাটা 2 ইন্টু 10⁻⁷, এত টেসলা। এবার বি যখন জানো, এবার বলতেছে যে কুণ্ডলীটা ঘুরবে কিনা। সো এই ঘুরবে কিনা এইটুকের আনসার আমরা আসলে কিভাবে বলি? ঘুরার জন্য লাগে টর্ক। তো চেক টর্ক, এখানে টর্কটা চেক করলেই চলে। আচ্ছা, সো টর্ক চেক করতে পারি। টর্কের ভ্যালু কিভাবে বাইর করে মনে আছে কিনা আমাদের? টর্ক বাইর করি আমরা, টর্ক টাউ ইজ ইকুয়াল টু এন আই এ বি কস থিটা দিয়ে। ওকে, টর্কটাও আমরা বাইর করি হলো এন আই এ বি কস থিটা, এটা দিয়ে। সো দেখো এখানে তোমাকে একটা জিনিস বলছে, বলছে একই দৈর্ঘ্যের সমান লম্বা, তাহলে 50 সেন্টিমিটার লম্বা।
এবার দেখো তো এটার পরিসীমা কত, যে কুণ্ডলীটা হইছে কুণ্ডলীর পরিসীমা কত। কুণ্ডলীর পরিসীমা ইজ ইকুয়াল টু 2 × 10 + 15। এটা যদি করো তাহলে আসতেছে কত, এক্স্যাক্টলি 50 মিটার। তাইলে দেখো পাক সংখ্যা যদি হিসাব করতে চাও, পাক সংখ্যা n সমান আমরা বলতে পারবো মোট দৈর্ঘ্য বা তারের দৈর্ঘ্য বাই পরিসীমা। তারের দৈর্ঘ্য বাই, এটা তাহলে আসতেছে 1, কারণ দুইটাই 50। 50 মিটার দীর্ঘ তার দিয়ে একটা কুণ্ডলী বানানো হয়েছে, এক প্যাচ দিছো আর কি। তো সেই হিসাবে এবার ভ্যালু গুলো যদি বসায় দিতে পারো তাইলেই তোমার কাজ শেষ। তো চলো বসাই। এন এর ভ্যালু বলছে 1, নাইস। আই এর ভ্যালু বলছে কত, বলে দেয় নাই কিছু। এ বাইর করতে পারি আমরা 10 × 15, 10 × 15। বি আমরা বাইর করছি 2 × 10⁻⁻7। আর দেখো সমান্তরালে যেহেতু রাখা হয়েছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তো এই সবকিছু বসাইলে একমাত্র এখানে ডিটারমাইনিং কোয়ান্টিটি হইল গিয়ে আই। যেহেতু আই নাই তাহলে তো আর কিছু বলা যাবে না। আই সম্পর্কে কিছু বলে দেয় নাই, তাহলে আমরা লিখবো যদি আই সমান 0 হয় তবে টাউ 0 ঘুরবে না সেক্ষেত্রে। আর যদি আই সমান 0 না হয় তবে টাউ ইজ নট ইকুয়াল টু 0। সো কোন ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে তাইলে ঘুরবে না, আর এই কেসে ঘুরবে। দ্যাটস ইট। এই তো এভাবে করে দিলে মোটামুটি কাজ শেষ। আচ্ছা, সাইন থিটার কথা বলতেছো, সাইন থিটা আর কস থিটার কাহিনী কি তোমাদের মনে আছে? আমি একটু তোমাদেরকে মনে করায় দিব, আসলে এর পরের স্লাইডটাতেই দিব। সো আপাতত এটা যেহেতু আমাদের হোমওয়ার্ক স্লাইডের মতো থাকুক, এখানে আসলে অতই করব না। পরিসীমার ব্যাপারটা বুঝো নাই, নর্মালি চিন্তা করো পরিসীমা কি হয়, 2 × x+y না, টোটাল বাহুগুলার দৈর্ঘ্য। তো আমি দেখছি টোটাল বাহুগুলার দৈর্ঘ্য যদি যোগ করো তুমি, বেসিক্যালি এটা কত আয়তাকার কুণ্ডলী বলতেছে, এই 4 বাহু মিলায় এটা কতটুকু হয় দেখতে চাইছি। সো ধরো এটা 15, এটা 15, এটা 10, এটা 10। তাহলে এখান থেকে দেখলাম 50 মিটার পুরাটা এক পাক দিতেই খরচ হয়ে গেছে। দেখো পরিসীমা তো এখানে 50, যদি তারের দৈর্ঘ্য 100 হইতো তার মানে সেম জিনিস দুইবার হইছে, 2 পাক হইতো। এখানে দেখতে পাচ্ছি পুরো 50 মিটার এক পরিসীমাতেই চলে গেছে। সো আমরা আসলে এন এর ভ্যালু বসাচ্ছি হইল গিয়ে কতটুকু, আই সমান 2 এম্পিয়ার না। একটু ভালো করে বুঝো, এটাই এখানে কনফিউজিং থিং। আই ইজ নট ইকুয়াল টু 2 এম্পিয়ার। তোমাকে বলছে কি যে 50 মিটার লম্বা একটা তারের মধ্যে দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, পি বিন্দুতে বি পাইছো। এবার বলছে সমান লম্বা আরেকটা তার, অপর একটা তার দিয়ে আয়তাকার কুণ্ডলী তৈরি করে ওই যে বিটা সৃষ্টি হয়েছে সেটার সাথে সমান্তরালে রাখছে। সেকেন্ড যে অপর তারের কথা বলছে, অপর তারে কোনো কারেন্ট আছে কিনা তোমাকে বলে দেয় নাই, ঠিক আছে। আই বের করবো কেমনে আমরা জানি না, কিছু না থাকলে এটাই আনসার, আনসার এতটুকুই। আই আমরা জানি না, আই সম্পর্কে কিছু বলে দেয় নাই, সো আমার পক্ষে এখানে কমেন্ট করা পসিবল না আসলে, ঠিক আছে। এই হইল ঘটনা, আশা করি এটা বুঝতে পারছি, এটা নিয়ে সমস্যা নাই। আহ সো আশা করি রিয়াদ আনসার পাইছো, রাশফি তোমার আনসার পাইছো, তপু তোমার আনসার পাইছো। সো পরিসীমা বের করতে হবে, এটা কেমনে বুঝবো?
ওই যে চেক করার জন্য যে এন এর মান আসলে কত, এন এর মান তো আমার সরাসরি দেয় নাই, সো এন এর মান আসলে 1 বসাবো না 2 বসাবো না 5 বসাবো, দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট, রাইট? ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। এটা এটা বুঝতে কারোর অসুবিধা আছে? ফাহিম বলছিল সাইন থিটার কাহিনীতে যাচ্ছি আপাতত। তাইলে চলো একটু P30 টপিকস শুরু করি। আমরা আজকে যা যা পড়বো অঙ্ক করব। সো অঙ্ক করার আগে ব্যাকগ্রাউন্ড একটু রিক্যাপ अगेन। আমি প্রত্যেক দিনই একবার করে এই চ্যাপ্টার রিক্যাপ করতে পছন্দ করি, কারণ তোমরাও ভুলে যাও, আমিও ভুলে যাই। আহ বার্ড লতে আর যাচ্ছি না আজকে, জাস্ট এগুলা একটু মনে করায় দিতে চাই। অসীম তার এটার পাশে যদি রাখো তাইলে বি ইজ ইকুয়াল টু হয় তার পার্শ্ববর্তী কোনো বিন্দুতে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ, রাইট? 2 পাই এ। আচ্ছা, দেন হইলো বৃত্তাকার লুপ, তার জন্য বি এর সমীকরণ ছিল এটা, মিউ নট এন আই ডিভাইডেড বাই টুয়াইস আর, যেখানে আর হইলো ব্যাসার্ধ। এগুলা জিনিসপত্র তোমাদের টুকটাক মনে থাকার কথা, আমি জাস্ট একটু সূত্রগুলা মনে করাই দিচ্ছি যেগুলো আমার লাগবে। সাথে আরো কিছু ব্যাপার একটু মনে করাই দিতে চাই। এরকম একটা তারের মধ্যে দিয়ে যদি এদিক বরাবর কারেন্ট ফ্লো হয়, সেই অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন গুলা একটু মনে করা আর কি, ছোটবেলার জিনিসপত্র। তো ফিল্ড আসলে এরকম করে যায়, যেটার লেফট সাইডে তাইলে থাকবে হলো ডট, রাইট সাইডে থাকে ক্রস। ওকে, লেফট সাইডে থাকে ডট, রাইট সাইডে থাকে ক্রস। মোটামুটি এই জিনিসপত্র একটু মনে রাখতে পারলে ভালো। সেমটা যদি উল্টা হয়, উল্টাটা তোমাদের জানা থাকারই কথা। এক্স্যাক্টলি সেম থিং, জাস্ট কারেন্টটা উল্টা যাচ্ছে। তাইলে এটার জন্য তোমার এক্স্যাক্টলি সেম ছবি, খালি বাম পাশে হবে। সো এবার ডান দিক থেকে বের হয়ে এসে অ্যারোগুলা বাম পাশে ঢুকে যাবে। এটা হলো ডিরেকশনের জন্য, এগুলো তোমাদের একটু মনে রাখতে হয় আমি জানি, কষ্ট করে। সো দিজ আর থিংস। এটার সাথে বৃত্তাকার তারেরও কিছু ইয়ে ছিল। বৃত্তাকার কুণ্ডলিতে তোমার যদি ক্লকওয়াইজ, আই মিন কারেন্ট বরাবর হাত ঘুরাইলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা পাওয়া যায়। সো লেটস সে এটা হলো সেন্টার, কারেন্ট হলো এভাবে পাস করতেছে এখানে এদিকে, এটাতে এদিকে, এটা হলো সামনে, এটা ফ্রন্ট, ওটা ব্যাক। তাইলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে কাইন্ড অফ এরকম, এই আর কি। ঠিক আছে, সো এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আশা করি এগুলো বুঝছো। এগুলো জানার জন্য যাই না রাখলা, কাহিনী শেষ। আমাদের টুকটাক একটু একটু করে আজকে কাজে লাগবে হয়তো। দেন চলে যাব হলো অসীম তার, সসীম বৃত্তাকার লুপ, হ্যান ত্যান এইসব হয়ে গেলে দেন আমার ছিল হলো চার্জের উপর চৌম্বক বল। চার্জে চৌম্বক বল কাজ করলে এফ ম্যাগনেটিক ইজ ইকুয়াল টু ছিল কিউ বিবি সাইন থেটা, যেটাকে ভেক্টর ফর্মে লিখলে এফ এম সমান কিউ ইন্টু বি ক্রস বি লিখা যায়। ওকে, এই হলো কাহিনী। এই দুটো লিখে দিলে কাজ শেষ। দেন তোমার তড়িৎবাহী তারে চৌম্বক বলের কিছু সূত্র ছিল।
তড়িৎবাহী তারে চৌম্বক বল এফ এম সমান ছিল এটা, I ইন্টু এল ক্রস বি বেসিক্যালি, অথবা মান যদি দেখতে চাও এফ সমান আই এল বি সাইন থিটা। এই হইল মোটামুটি ঘটনা। এরপরে পাইছিলাম হইল তোমার সমান্তরাল তার একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল এফ দিয়ে ছোট হাতের এল দিছিলাম একটা, এটার মান আসছিল মিউ নট I1 I2 ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। নিশ্চয়ই মনে আছে একই দিকে যদি কারেন্ট ফ্লো হইতো, সেম ডিরেকশন হইলে অ্যাট্রাক্ট করে, সেম ডিরেকশনে হইলে আকর্ষণ করে, বিপরীত দিকে হইলে তখন বিকর্ষণ করে। আচ্ছা, এগুলা হইলে এরপর আমাদের কি লাগবে? লাস্ট থিং ইজ দ্য বলে কুণ্ডলিতে সৃষ্ট টর্ক। মোটামুটি সব কয়টা জিনিসপত্রই আমাদের লাগবে। কুণ্ডলিতে টর্ক, এটার জন্য দুইটা ফর্মুলা পড়ছিলাম, একটা হলো এন আই এ বি কস থিটা, যেটা আমরা মোস্টলি ইউজ করব, যেখানে থিটা হইল কুণ্ডলী তলের সাথে কোণ, কুণ্ডলী ও বি এর মধ্যবর্তী কোণ। আর এখানেই সাইন আলফা দিতে পারো, যেখানে আলফা হইল তল ভেক্টর এবং বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, সো চাইলে টর্ক কে এভাবে লেখা যায়, টর্ক ইজ এন আই এ বি সাইন আলফা, যেখানে আলফা হইল তল ভেক্টর বা ক্ষেত্রফল ভেক্টর এন্ড বি এর মধ্যবর্তী কোণ। ওকে, এই মোটামুটি ঘটনা। এগুলা একটু লাগবে সব কয়টাই ঘুরায় ফিরায়। আর নিশ্চয় মনে আছে এনআইএ কে বলি আমরা ম্যাগনেটিক মোমেন্ট, এটা মনে থাকার কথা, হয়তো আমরা লাস্ট লেকচারে দেখছি এটা। সো এই যে এনআইএ যে পার্টটা আছে, দিস ইজ দ্য ম্যাগনেটিক মোমেন্ট, রাইট? ভ্রামক, এটাকে বলে কুণ্ডলীর চৌম্বক ভ্রামক এনআইএ, বি সাইন আলফাটা আলাদা। ওকে, সসীম তারের বি ওই ক্লাসে দেখানো হয়েছিল, আমি তো এখানে জাস্ট রিক্যাপ করতেছি আমার আজকে যা যা লাগবে সেই সব জিনিসপত্র। সেই প্রত্যেকটা জিনিসই ঘুরায় ফিরায় কোনো না কোনো সময় আজকের ক্লাসে আমরা ইউজ করব। আই গেস এইটুক হয়েছে। মিম আশা করি তুলে ফেলতে পারছো যা যা লিখছি। তাহলে চলে যাবো অ্যাকচুয়ালি প্রথম প্রবলেমটাতে। বলতেছে পিকিউআরএস একটা তড়িৎবাহী আয়তাকার কুণ্ডলী, এর বি মানের একটা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হয়েছে যাতে কুণ্ডলী তল চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরাল থাকে। দিস ইজ ইম্পর্টেন্ট, কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরাল থাকে। বাকি সব ডাটা সুন্দর মতো তোমার দেওয়া আছে, একেবারে লিখে যেহেতু দিছে, তো আমি এখানে আসলে দাগাই না দাগাই তুমি এমনিও বুঝতে পারবে। এটা হলো বি, দেন এখান থেকে আই এল বি দিন দুনিয়া সবকিছুই দেওয়া আছে। সো ইট শুড বি ফান ফর ইউ টু সলভ দিস প্রবলেম।
তাহলে দেখো এখানে এক্স ওয়াই অ্যাক্সিসটা কই আছে এটা একটু যদি নোটিস করো, আমি এখানে ছবিতে একটু দেখায় দিই। এই হলুদ কালার দিয়ে আমি যে অ্যাক্সিসটা মার্ক করার চেষ্টা করতেছি, দিস ইজ বেসিক্যালি দ্য এক্স ওয়াই অ্যাক্সিস। সো এই জায়গাটা এক্স আর এই জায়গাটা ওয়াই আসলে। ঠিক আছে, আমি ওদের লেখার উপরেই লিখতেছি যাতে তোমার বুঝতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, দেন আরো একটা অ্যাক্সিস এখানে দেওয়া আছে যেটা হলো এম এন অ্যাক্সিস। এই যে ডট লাইন দিয়ে বেগুনি কালারের একটা অ্যাক্সিস দেখানোর চেষ্টা করছি। সো ধরো এটা এই জায়গা থেকে এই যে বাইরের দিকে বের হয়ে আসতেছে। সো লেটস সে দিস ইজ দ্য অ্যাক্সিস, কাহিনী শেষ। দ্যাটস ইট। সো যদি হয় আহ এই হলো এন, এই হলো এম। নাও দ্য থিং ইজ, তোমার ম্যাগনেটিক ফিল্ড কিরকম অবস্থায় আছে এটাও একটু দেখে নিতে পারো। ম্যাগনেটিক ফিল্ড, এটার ডিরেকশনটা কাইন্ড অফ এদিক দিয়ে দেখানো যায়, এই বরাবর গেছে। এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আমি বাকিটুকু আঁকতেছি না, জাস্ট এক সাইড দিয়ে শুরু করতেছি আর এক সাইড দিয়ে শেষ করে দিচ্ছি, কাইন্ড অফ এরকম। ওকে, সো লেটস সে এই হইলো গিয়ে আমার ম্যাগনেটিক ফিল্ড বি। ওকে, তাইলে আমাদের বলছে কুণ্ডলীর কিউআর বাহুর উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান কত। তাহলে কিউআর কোনটা একটু দেখো তো, আমি এখানে দেখাই। গ নাম্বারটা যখন সলভ করব, কিউআর বাহুটা কিরকম অবস্থায় আছে এটা একটু নোটিস করো। তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ড ছিল এই, দিস ওয়াজ ইউর ম্যাগনেটিক ফিল্ড। তার সাথে কিউআর বাহুটা কিভাবে আছে এটা একটু আমাদের একে দেখাইতে হবে। তো এটা যদি ম্যাগনেটিক ফিল্ড বি হয়, কিউআর তারটা আছে বেসিক্যালি এই যে এরকম। এই হলো আমার কিউআর তার, এটা কিউ, এটা ধরো আর, এটার মধ্যে কারেন্ট ফ্লো হইতেছে। তাহলে মোদ্দা কথা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, কারেন্ট নিচের দিক বরাবর ফ্লো হইতেছে, ফাইন। আপাতত তাইলে ক্যালকুলেশনটা শেষ করতে চাই, দেখি একটু কি আসে। তাহলে এটার উপর চৌম্বক বল এফ সমান হয়ে যাবে আই এল বি সাইন থিটা। ওকে, আই এল বি সাইন থিটা। তো ইফ ইউ নো দিস, তুমি তাইলে এখান থেকে ক্যালকুলেশন করতে পারো। আই এর মান কত? আই বলছে 2 অ্যাম্পিয়ার। এল কত দেখো তো, এল হইল গিয়া 1 মিটার। দেন আসে বি, বি কত? 1.5 10⁻²। সাইন 90 ডিগ্রি। তাহলে সব বসায় দাও, বসায় দিলে আরামসে এখান থেকে ভ্যালুটা পেয়ে যাবে। এটার উপর ক্রিয়াশীল চৌম্বক বল, তাহলে 1 আর এটা 1 হয়ে যাবে সাইন থিটা 2 × 1.5 3 × 10⁻², তার মানে 0.03 আসলে। নাইস, একেবারে সোজা অঙ্ক পারলাম। চলে যাও পরেরটাতে। কি বলছে দেখো, উদ্দীপক অনুসারে টাউ এম এন গ্রেটার দেন টাউ এক্স ওয়াই হবে কিনা, অর্থাৎ এম এন এর রেসপেক্টে টাউ আর এক্স ওয়াই এর রেসপেক্টে টাউ, এদের মধ্যে একটা সম্পর্ক বাইর করতে বলছে। তো এক্সামের খাতায় ছবি এঁকে দিলে ভালো, না আঁকলে তো অসুবিধা নেই, এটা বোঝা যায়। তো ঘ নাম্বারটার দিকে তাকাও। এইখানে তোমার বুঝতে হবে কুণ্ডলীর কোন সাইডে কতটুকু ফোর্স কাজ করতেছে। নাও লুক এট দিস, পিকিউ বাহু আর এসআর বাহু দেখো, পিকিউ বাহুটা প্যারালাল, এসআর বাহুটাও প্যারালাল। কারেন্ট হইল গিয়া ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি, সরি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, থিটা ইজ 0। তাহলে এরা কোনো ফোর্স পায় না। আমি যদি এখানে তাইলে একটু ছবিটা আঁকি এটার,
এটা যদি আমার কুণ্ডলী হয়, তাইলে উপরের আমি একটু আগে কারেন্টের ডিরেকশন গুলা দেখায় দেই। এই এই এভাবে যাচ্ছে কারেন্ট, এখানে দেখো দেওয়াই আছে, এটা হলো কারেন্টের ডিরেকশনটা, রাইট? সো ইফ ইউ সি এন্ড লুক অ্যাট দিস, তুমি ফোর্সের ডিরেকশন গুলা দেখতে পারবা। এইটার উপর ফোর্স নাই, জিরো। এই সাইডের উপরেও ফোর্স জিরো। তাহলে নন জিরো ফোর্স সাইড কোনটা? এই দুইটা, পি কিউ আর সরি, পিএস আর কিউ আর। তাহলে এদের উপর যে ফোর্স আছে, এটাকে আমরা একেবারে ডিরেকশন সহ দেখাইতে চাই। এল ক্রস বি যদি করো, কি জানি বলে, হ্যাঁ, এল ক্রস বি করলে এটা অ্যাকচুয়ালি বাইরের দিকে আসতে চাইতেছে। এটা বাইরের দিকে আসতে চাইতেছে, আর ওইটা চলে যাবে ভিতরের দিকে, কাইন্ড অফ এভাবে করেই ঘুরবে। সো it's gonna be on this side, something like this. এই আর কি, এটা ভিতরে চলে যেতে চাচ্ছে, এটা বাইরের দিকে আসতে চাচ্ছে। সো যদি এটা বুঝো, তাহলে এখানে এটাও বুঝে যাওয়ার কথা যে কোন অ্যাক্সিসের রেসপেক্টে আসলে এটা ঘুরতেছে। এই বরাবর যদি তুমি তাইলে একটা অ্যাক্সিস কনসিডার করো, তাইলে এই অ্যাক্সিসটার রেসপেক্টেই এটা ঘুরে যাইতেছে। দেখো ডান পাশ দিয়ে, এদিক দিয়ে উঠে যাবে। আমি যদি ক্যালকুলেটর দিয়ে দেখাই, এটা আমার ক্যালকুলেটর, এখানে ফোর্স নাই, এখানে ফোর্স নাই, এই সাইডটা ভিতরে ঢুকতে চাচ্ছে, এটা বাইরে যাইতে চাচ্ছে। সো এভাবে করে ঘুরবে। এবং ঘূর্ণনটা দেখো এক্স ওয়াই এক্সিস এর রেসপেক্টে, এম এন এর রেসপেক্টে না। এম এন কই? ভেতর থেকে বাইরের দিকে, এর রেসপেক্টে ঘুরতেছে। এম এন এর রেসপেক্টে ঘুরলে এমনে ঘুরতো, এমনে ঘুরতেছে না। তাইলে জুই কোন জায়গাটা বুঝো না একটু বইলো। আমি ক্যালকুলেটর দিয়ে কিন্তু আবার দেখাই দিছি যে ঘুরতেছে বেসিক্যালি এভাবে। যদি এম এন এর রেসপেক্টে ঘুরতো, এম এন কোথায়? এই বরাবর, রাইট? এই বরাবর অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরলে এটা এরকম থেকে এইভাবে ঘুরতো। সো এটা তো কেস না, রাইট? তাহলে আমাদের এখানে ঘূর্ণনটা হচ্ছেই হইল এক্স ওয়াই এক্সিসের রেসপেক্টে। সো আমরা আস্তে করে একটু ক্যালকুলেট করে বলে দিব যে টাউ এক্স ওয়াই ইজ এন আই এ বি cos theta and the values are n কত, n কিছু বলে দেয় নাই যেহেতু 1 ধরো, n কিছু বলে না দিলে 1, i হইল 2 এম্পিয়ার, এরিয়া দেখো 1 আর 0.5 আছে, সো 1 ইন্টু 0.5, এ বি, বি হইল 1.5 10 টু দি মাইনাস 2, আর সাথে হবে cos 0 ডিগ্রি। ওকে, সো এটা ক্যালকুলেট করলে আনসার সুন্দর মতো তোমার কাছে চলে আসবে। কত আসে? আচ্ছা, জুই বলছো কোন বল বাইরে আসতেছে আর কোন বল ভিতরে যাচ্ছে, এটা কেমনে বুঝছি? দ্যাট ইজ আ গুড কোয়েশ্চেন। 1.5 10 টু দি পাওয়ার মাইনাস 2 আসে। আমি এটা এক্সপ্লেন করি নাই, তার কারণ হইল এটা আমরা আসলে আগের লেকচারেই দেখে আসছি। তো বেসিক্যালি এটার দিকে যদি তুমি তাকাও, এল ক্রস বি করলে পাওয়া যায়। এল কোন দিকে? এই সাইডটাতে আসো। এল হইল নিচের দিকে, কারেন্টের ডিরেকশন বরাবর। সো এল নিচে, বি ডান পাশে গেছে। নাও নিচে এল, ডানে বি, এল ক্রস বি যদি করো, এল বরাবর হাত বসায় বি এর দিকে ঘুরে যাবা। এভাবে করে ঘুরতেছো, এল নিচে, বি ডানে। তাইলে এভাবে করে ঘুরলে দেখো তোমার বৃদ্ধাঙ্গুলিটা বাইরের দিকে আসে। সো এই সাইডটা বাইরের দিকে ফোর্স পাচ্ছে, এটা তাইলে ভেতরের দিকে পাবে। মানে কমন সেন্স জাস্ট। ওকে, মোটামুটি বুঝছো কিনা বলো?
মোটামুটি বুঝলে আমাদের এখানের কাজ শেষ। আমরা তাইলে সামনে যেতে পারি, কারণ টাউ এম এন যেটা আছে, এম এন এর ভ্যালু আসলে 0। এম এন এর রেসপেক্টে যেহেতু ঘূর্ণন হচ্ছে না, তো এটার রেসপেক্টে আসলে টাউ নাই, আমরা বলবো। এবং টাউ এম এন ইজ 0, টাউ এম এন 0, সুতরাং এটা হবে না। ঠিক আছে, আমি বলতে পারবো সুতরাং টাউ এক্স ওয়াই ইজ গ্রেটার দেন টাউ এম এন। ওরা যেটা বলছে সেটা হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা। সো যদি এইটুকু হয়, আমরা তাইলে মনে হয় সামনের দিকে আগাইতে পারি, রাইট? ফাহিম কি এম এন 0 কেন? ওই যে একটু আগে বললাম জিনিসটা ঘুরতেছে কোন অ্যাক্সিসের রেসপেক্টে, এটার রেসপেক্টে ঘুরতেছে। এম এন হইলো এরকম বের হয়ে আছে, এম এন অ্যাক্সিসটা এটার থেকে সারফেস থেকে বাইরের দিকে। এম এন এর রেসপেক্টে ঘুরাইতে হইলে আমার কুণ্ডলীটাকে এভাবে খাড়া না রেখে শোয়ায় রাখতে হইতো, তখন এভাবে ঘুরতো এম এন এর রেসপেক্টে। বাট যেহেতু এইটার রেসপেক্টে ঘুরতেছে, এক্স ওয়াই এর রেসপেক্টে, তাহলে এম এন এর রেসপেক্টে ঘুরতেছে না। কমন সেন্স, রাইট? দ্যাট ইজ দ্য হোল থিং। এবং এই কোশ্চেনকে মোদ্দা কথা হইলো অত ঘাটাই লাভ নাই, জাস্ট তুমি কোনটার রেসপেক্টে ঘুরতেছে এইটুকু জিনিস বাইর করে ফেললেই হইলো। এখানে ইভেন ছবি দেখলেও বোঝা যায়, ছবি দেখলেই বোঝা যায় যে এক্স ওয়াই এর রেসপেক্টে ঘুরবে, এমএনটার মাঝখান দিয়ে পেটে বরাবর বাইরে চলে আসছে, তো এটার রেসপেক্টে ঘুরবে না, ঘুরতেছেই হইলো গিয়া এক্স ওয়াই এর রেসপেক্টে। সো সেই অনুযায়ী হিসাব। আচ্ছা, আর কি কোশ্চেন আছে? অ্যাঙ্গেল বুঝেন নাই? আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়াও তো। লাস্ট দিন আমি থিটা ফাই ইউজ করছিলাম, তাইলে এটা ইয়ে করতেছি, একটু চেক করে নি আমি লাস্ট দিন কি দিয়ে দিছিলাম। ওয়েট, লাস্ট দিন যদি থিটা ফাই ইউজ করে থাকি, তাইলে থিটা ফাই দিয়েই দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, চিল। ইয়েস, লাস্ট দিন আমরা তাইলে থিটা আর ফাই দিয়ে দেখাচ্ছিলাম। ওকে, সরি ফর দ্যাট। তাইলে আমরা এখানে ফাই ইউজ করবো আর কি, একই জিনিস। লেটস জাস্ট ইউজ ফাই। এখানেও তাইলে আমি এটা লিখে দিই। লাস্ট দিন যা ইউজ করছিলাম সেটাই ইউজ করতেছি, নোটেশন চেঞ্জ করলাম না আর কি। ঠিক আছে, দিস ইজ ফাই। লাস্ট দিন এখানে থিটা দিছিলাম, তো এটা নিয়ে প্যারা নিও না, তার যেটা ভাল লাগে ইউজ করতে পারো। ওকে, এলো কাহিনী এটুকু। আচ্ছা, হ্যাঁ, এবার ঠিক আছে তো। আহ আমি আরেকবার রিক্যাপ করে দেই, তোমাদের অনেকেরই এটা নিয়ে প্যারা হচ্ছে। সো যেহেতু আহ এটা নিয়ে প্যারা খাইতেছো, আরেকবার কোশ্চেনটা এক্সপ্লেন করি। সো বলছে কি, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে নর্থ পোল সাউথ পোলের দিকে। সো লেটস আমি আমার আমার এই জায়গায় যদি এক্সপ্লেন করতে চাই সহজভাবে, বেসিক্যালি এই সাইডটাকে বলতেছে নর্থ পোল, এই সাইডটা সাউথ পোল। সো উত্তর থেকে দক্ষিণের দিকে এভাবে করে বল রেখা যাচ্ছে, এই সাইডটা থেকে এই সাইডে। ওকে, এইটুকু ফ্রেমটা। এবার যখন কুণ্ডলিটা রাখছে এইভাবে, এই বরাবর। সো এদিকে বলরেখা চলে যাচ্ছে, তুমি জাস্ট চিন্তা করতে পারো এটার উপর কতগুলো তীর চিহ্ন দিলে সেটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এবার যখন এটাকে রাখছো, তুমি দেখো কারেন্ট এভাবে করে ঘুরতেছে, কারেন্ট এভাবে করে কুণ্ডলিতে ঘুরতেছে। তাহলে এই বাহুটার দিকে যদি তাকাও, এই বাহুটাতে কারেন্ট যাচ্ছে এই বরাবর, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে যাচ্ছিল সেই দিকে। তাহলে এই বাহুর উপর ফোর্স যখন হিসাব করবা, আইএলবি সাইন থিটা সাইন 0 ডিগ্রি হবে না? সাইন হয়ে যাবে 0 ডিগ্রি, ফলে এটার উপর ফোর্স 0। সেম থিং গোজ ফর এটা, এটার জন্য হয়ে যাবে 180 ডিগ্রি, বলরেখা এদিকে, কারেন্ট যাচ্ছে এদিকে, কারণ কারেন্ট এভাবে ঘুরতেছে। সো এই বাহুতে এইদিকে যাচ্ছে, এটার উপর ফোর্স 0।
এবার তুমি যদি আসো এই সাইডটা আর এই সাইডটাতে, এটাতে কারেন্ট যাচ্ছে নিচের দিকে, নিচে। সো এল আর এদিকে হইলো বিটা, বিটা এদিকে, এল এটা, বি এটা। সো এল থেকে বি এর দিকে যদি হাত ঘুরাও, নিচ থেকে উপরের দিকে এদিকে যাচ্ছে, এভাবে ঘুরাইলে তোমাদের দিকে স্ক্রিনের বাইরের দিকে বের হয়ে আসতেছে, রাইট? সো এটা এদিকে ধাক্কা খাবে, এটার কারেন্টের ডিরেকশনটা তাহলে কি উল্টা, তাই তো? কারেন্টের ডিরেকশন উল্টা, এভাবে করে কারেন্ট ঘুরতেছে না? তো এটা নিচে হইলে এটার কারেন্ট উপরে, স্বাভাবিকভাবে এটা তাইলে কোন দিকে ধাক্কা খাবে ভাই? এটা যদি তোমাদের দিকে যেতে চায়, এরা অবশ্যই এদিকে আসতে চাবে। সো পুরো জিনিসটার মধ্যে এরকম একটা রোটেশন ক্রিয়েট হবে। এই তো আলটিমেটলি এটা এভাবে করে ঘুরতে থাকবে। এবং তুমি এবার ছবির সাথে যদি মিলাও, এভাবে যদি ঘুরে, কোন এক্সিসের রেসপেক্টে ঘুরতেছে? আমার দুই আঙ্গুল যে আছে, উপরের আঙ্গুল আর নিচের আঙ্গুল মিলায় একটা সরল রেখা টানো, তাইলেই তো এক্সিস পেয়ে যাচ্ছে। কোনটা বলো তো? এটা এক্স ওয়াই। এটা কি এম এন এর রেসপেক্টে ঘুরতেছে? ঘুরতেছে না। সো এম এন এর রেসপেক্টে টর্ক জিরো। ঠিক আছে? আচ্ছা, হাবিবা বলছো থিটা দিলেও কোনো সমস্যা হবে না? অবশ্যই হবে না। এই ছবি কি বোঝা গেছে? এবার এবার কি সবাই বুঝতে পারছি? আর এখানে যে এক্স ওয়াই এক্সিস আসছে, এটা নিয়ে তো কারোর কোনো সন্দেহ নাই। দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। কারোর কোনো কনফিউশন আছে এটা বুঝতে পুরাটা? এটা কি সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো। দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, ফাইম বলছে বুঝছি, সুমাইয়া বলছে ক্লিয়ার। আর কারোর কোনো কোশ্চেন? লামিয়া বলছিল থিটা দিয়ে করা যাবে। হ্যাঁ, থিটা বসায় দাও, সমস্যা নাই, খালি সাইন দিও না, কস দিও আর কি। ওকে, হাবিবা বলছে ক্লিয়ার, রিয়াদ বলছে ক্লিয়ার, গ্রেট। ওকে, আব্দুর রহমান বলছে জি ভাই, ওকে গ্রেট। ফাইম বলছে আলহামদুলিল্লাহ বুঝছি, ওকে গ্রেট। মিম বলছে ওকে। পিকটা অমন তীর দেওয়া না থাকতো তখন কি কি হাত ঘুরায় বুঝতাম, কাইন্ড অফ। আর এখানে তো আমি আসলে নিজেই এই তীর চিহ্নগুলো আঁকছি, এটা তো দেওয়া ছিল না, এটা তো আমার আঁকা। সো করার নেই। নাফিস বলছে ওকে, মাহা বলছে ক্লিয়ার, মিম বলছে ক্লিয়ার, ওকে। আচ্ছা, এটা হয়ে গেল, গ্রেট। তাইলে চলো সামনের দিকে যাওয়া যাক, পরের গুলা সোজা, এত গ্যাঞ্জাম নেই। উভয় চিত্রে এবিসিডি আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ হইল গিয়ে 10 সেন্টিমিটার, কুণ্ডলীর পাক সংখ্যা 500। তাহলে প্রত্যেকটার জন্যই আমাদের কিছু জিনিস দেওয়া আছে হিয়ার। আমরা একটু এই ক্যালকুলেশন গুলো করে নিতে চাই। হিয়ার কয়েকটা জিনিস দেওয়া আছে এখানে, যেমন ধরো বি এর মান ছবিতে দেওয়া আছে, ছবিতেই বি এর মান দেওয়া আছে 5 × 10⁻³ এত টেসলা। আই এর মান দেওয়া আছে দুইটা কেসের জন্যই 5 অ্যাম্পিয়ার। দুইটা কেস দিছে, দুই কেসে মানগুলো সব ছবির মধ্যে দেওয়া আছে, আমি এই জন্য লিখে রাখতেছি। আচ্ছা, আরো কিছু জিনিস, এরিয়া কত হয়? এরিয়া ইজ 15 × 10, সো 0.15 × 0.1 এত স্কোয়ার মিটারস। এন এর মান দেওয়া আছে 500। এই কেসে লেফট সাইডের প্রথম যে কেসটা, এখানে থিটা দেওয়া আছে তোমার 0 ডিগ্রি একেবারে। আচ্ছা, থিটা বলতে আসলে তো আমি এভাবে লিখতে পারি যে ফাই দিয়ে যদি করো, ফাই সমান দেওয়া আছে 0 ডিগ্রি। আর এই পরের কেসটাতে ফাই সমান দেওয়া আছে 60 ডিগ্রি। দ্যাটস ইট। এই তো তোমার মোটামুটি ঘটনাপত্র, রাইট? এতটুকু যদি দেওয়া থাকে, বাকি হিসাব নিকাশ আমরা করে ফেলতে পারবো। 1 নাম্বার কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক কত? তো গ নাম্বারটা খুবই সোজা। 1 নাম্বারটা কুণ্ডলীর উপর টর্ক কত? টর্ক এন টাউ ইজ ইকুয়াল টু এন আই এ বি কস ফাই। এন আই এ বি কস ফাই। তাহলে দেখো, একটু ভ্যালু বসায় দাও। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হইল গিয়া 500, সাইডেই লেখা আছে সব। আই এর ভ্যালু 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমি এমনি না, লিখেই ফেলি, এটা বেটার। 500, 5 অ্যাম্পিয়ার, 0.15 × 0.1, বি হইল তোমার কত জানি, 5 × 10⁻³ ইন্টু কস 0 ডিগ্রি। এইসব বসাইলে 0.1875 আসে মনে হয়।
0.1875 নিউটন মিটার। সুন্দর আনসার আসছে। আচ্ছা, ঘ নাম্বারে বলছে দ্বিতীয় চিত্রটাতে যদি টর্কের মান এক্স্যাক্টলি এটা সমান করতে হয় তাহলে পাক সংখ্যায় কি পরিবর্তন আনতে হবে। তো দেখো, যখন আমি ঘ সলভ করতেছি, এবার টর্কটা এক্স্যাক্টলি আগের সমান হইতে হবে, বাট এনটা চেঞ্জ হয়ে যাবে। এন প্রাইম এ বি আই আছে কস ফাই বা ফাই টু বলতে পারো। ওকে, তাহলে দেখো এটা হইতে হবে 0.1875, বাকি সব সেম। এন প্রাইম বাইর করব, ইন্টু আই হবে 5, এ হবে 0.15 ইন্টু 0.1 ইন্টু 5 ইন্টু 10⁻³ আর এটা হবে cos 60°। ওকে, সো সব বসাইলে দেখবা তুমি এন প্রাইমের মান চলে আসছে 1000। তাইলে আগে ছিল 500, এখন হয়ে গেছে 1000। আমি তাহলে লিখতে পারবো, সুতরাং পাক সংখ্যা বাড়াতে হবে এবং ডেল্টা এন ইজ 1000 মাইনাস 500 সমান 500। ঠিক আছে, পাক সংখ্যা বাড়াইতে হবে, কতটুকু বাড়াবো? 500 বাড়াই দিব। ঠিক আছে, ওকে। সো জুই, ফাহিম, হাবিবা, অঙ্কিতা সবাই বুঝছো। সুমাইয়া বলছো সাইন থিটা না হইলে কস থিটা কেন হলো? রিজন এটাই, কারণ এখানে অ্যাঙ্গেল গুলা কুণ্ডলীর সাথে দেওয়া। সাইন তখনই ইউজ করতে পারবো যখন কুণ্ডলীর তলের লম্বের সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকবে। ঠিক আছে, এই সেম জায়গায় সাইন ইউজ করতে পারো চাইলে, বাট 90 মাইনাস ফাই করে নিতে হবে। গত লেকচারে এটা ভালো করে এক্সপ্লেন করছিলাম, একটু জাস্ট দেখে নিও আর কি। অ্যাজ ফার এজ আই রিমেম্বার, এই জিনিস নিয়ে গত লেকচারে বেশ ভালো পরিমাণ কথাবার্তা বলছিলাম, ফাই আর থিটা কিভাবে কোনটা কি করতে হয়। ওকে, আচ্ছা, যদি এটা হয়ে যায় তাহলে নেক্সট জিনিসপত্রে যাই। আহ এটা তো বুঝছি সবাই। তো নেক্সট প্রবলেম, হ্যাঁ, নেক্সট কি বলছে? এটা সিমিলার টাইপের প্রবলেম, দেখো। সরি, হ্যাঁ। সো এটাতে বলছে কি যে এই পিকিউ আর এস এগুলা 0.1, কিউআরপিএস এগুলা 0.5। এইটুকু তোমার বলে দিচ্ছে। পাক সংখ্যা বলছে এন। সব ডাটা দেওয়া আছে, এখানে কোনো না দেওয়া ডাটা নাই আর কি। আই সমান 1 এম্পিয়ার, এন্ড দেন চৌম্বক ক্ষেত্র 0.2 টেসলা। সিমিলারলি দুইটা কোশ্চেন দিছে, বলছে আয়তাকার কয়েলের চৌম্বক মোমেন্ট কত। তো তোমাদের মনে আছে কিনা চৌম্বক মোমেন্ট আমরা এভাবে বাইর করি, এনআই এ দিয়ে, রাইট? চৌম্বক মোমেন্ট চৌম্বক ভ্রামক বেসিক্যালি, আসলে এটার মোমেন্ট মানে বাংলিশে লিখছে, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ। ঠিক আছে, যাই হোক, চৌম্বক মোমেন্ট এম ইজ বেসিক্যালি এন আই এ। লিখে ফেলো, এন এর মান কত? 50। আই এর মান হইল গিয়ে তোমাকে বলছে কত? 1 এম্পিয়ার। এরিয়া দেখো 0.1 আর 0.05 আছে, সো এটা দিয়ে দাও 0.1 ইন্টু 0.05, তাহলে কত আসে? 0.25 না? 0.25 আসার কথা মনে হয়, রাইট নাকি? Yep, 0.25 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। নেক্সটটাতে দেখো বলতেছে যে আয়তাকার কুণ্ডলীরে যদি বৃত্তাকার বানায় দাও তাইলে টর্কের মান বাড়বে নাকি কমবে। ঠিক আছে,
আয়তাকার কুণ্ডলীরে বৃত্তাকার বানাইলে টর্কের মান বাড়বে না কমবে? সো দেখো, সেই ক্ষেত্রে আয়তটারে যেহেতু কুণ্ডলীতে পরিণত করতেছো, আয়তাকার কুণ্ডলীর যে পরিসীমা, এই পরিসীমা বৃত্তের পরিধির সমান হবে, রাইট? সেম তার ইউজ করতেছো, তাহলে আমি এখান থেকে বলতে পারবো 2 × x + y is going to be twice pi r, which means ব্যাসার্ধ যেটা সেটা হয়ে যাবে বেসিক্যালি কত কত ছিল, 0.1 + 0.05 ডিভাইডেড বাই পাই। 2 কাটা যায়, জীবনে তো অনেক শান্তি, রাইট? সো 2 কাইটে দাও, কত আসে আর এর মান? দেখো 0.04775 প্রবাবলি, ইফ আই এম নট রং, 0.04775. It should be the like radius. তুমি যখন রেডিয়াস জানো, এবার তাইলে বলতে পারবা যে ওকে, এইটা যদি এখন একটা, এবং এখানে থিটার ভ্যালু কত আগের ছবিটার সাথে মিলাও তো, এই কেসে থিটা ইজ ইকুয়াল টু কিন্তু 0 ডিগ্রি, রাইট? ঠিক আগের পেজের ছবিটার সাথে মিলাও, তাইলেই হইলো থিটা ইকুয়ালস টু এখানে 0। এই ছবিটা দেখো, হয়ে গেল এটা সেম থিং, পাই 0, আচ্ছা সরি আমি আবার থিটা লিখছি, তো ইটস বেসিক্যালি ফাই ইকুয়ালস 0। থিটা বলবো না, থিটা বললে আবার অনেকে একটু মিসগাইডেড হইতে পারে। তো ফাই সমান এই কেসে 0 ডিগ্রি, এটা নিয়ে তো কারোর কোনো সন্দেহ নাই। আচ্ছা, জুই বলছো ব্যাসার্ধ কেন বের করবা? ভেরি গুড কোয়েশ্চেন। কারণ কয়েলটাকে সমান পাক বিশিষ্ট বৃত্তাকার কয়েলে পরিণত করা হয়েছে। সো বৃত্তাকার কয়েলে পরিণত করলে আমাদের ক্যালকুলেশনে একটা টুইস্ট আসবে, যে টর্ক ফর বৃত্তাকার কয়েল ইজ NIAB cos phi। ভ্যালু বসায় দাও, 50টা পাক। আচ্ছা, NIA এর মান তো আমাদের জানা আছে, NIA এর মান হলো 0.25, বি হইল 5.2 ইন্টু, ও আচ্ছা সরি, কি করতেছি দত্তরি, এন হইল 50, এ তো আলাদা এখানে, I 1 এম্পিয়ার, এরিয়াটা দেখো হয়ে যাবে এবার পাই আর স্কোয়ার, এই কারণে আর বাইর করছি, ঠিক আছে? তাই জন্য আর এর মান লাগছে, কারণ আমি এরিয়া বাইর করব। NIA, বি ছিল 0.2 ইন্টু কস 0 ডিগ্রি। তো এটা করলে পরে আনসার কত আসে দেখো তো, 0.0714 মনে হয়, 0.0714 নিউটন মিটার। এটা পাইলে এবার দেখো আমরা তাইলে বাইর করে ফেলতে পারবো, therefore টর্ক ফর দা আয়তাকার কুণ্ডলী কত হবে? So it should be NIAB cos phi again. So বসাও 50, 1, এরিয়া হইল 0.1 ইন্টু 0.05, বি হইল 0.2 cos 0 ডিগ্রি। সো এই রেক্ট্যাঙ্গেলের জন্য তোমার এটার ভ্যালু কত আসে? আসবে 0.05। হ্যাঁ, এই যে জুই আমাদেরকে আনসার জানাইছে, আসবে 0.05। তাহলে ক্লিয়ারলি এখানে আমরা দেখতে পাচ্ছি, সো ডিসিশন কি? ডিসিশন হলো কোনটা বেশি হবে জানতে চাইছে, ক্লিয়ারলি টাউ অফ বৃত্তাকার কুণ্ডলী ইজ গ্রেটার দেন টাউ অফ আয়তাকার কুণ্ডলী। একটা 0.05, একটা 0.07, সো দ্যাটস ইট। ফাই এর মান কেন 0 না, থিটার মান 90 ডিগ্রি হবে তলের লম্বের সাথে। দেখো এখানে তলটা এই,
বলরেখাগুলো এভাবে চলে গেছে তলের লম্ব কোণ দিকে, যে আমার কালো পেনটা তল থেকে বাইরের দিকে বের হয়ে আসতেছে, এটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো তলটা ইটসেলফ প্যারালাল, এই যে বলরেখা এদিকে চলে গেছে, তলটা এভাবে খাড়া বসে আসছে, জাস্ট একটা পেজ রাখলে যা হইতো। ঠিক আছে না বিহা, বুঝতে পারছো? সামিহা বলছো সাইন 90 দিয়ে করলেই কোনো প্রবলেম হবে না? অবশ্যই হবে না, তুমি সাইন 90 দিয়ে করতে পারো, অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা নেই। সো সাবিহা আশা করি কোশ্চেনের আনসার পাইছো। নাবিহা, তোমার কোশ্চেনের আনসার পাওয়ার কথা। ফাহিম বলছো প্রশ্ন বোঝা নাই। ফাহিম, কোশ্চেনটাতে বলছে আয়তাকার কয়েল যেটা ছিল, এইখানে এই যে চুম্বক ক্ষেত্র দেখাইছে আর একটা কয়েল বসাইছে, বলছে এই আয়তাকার কয়েলটাকেই যদি তুমি এবার একটা বৃত্ত বানায় ফেলো, সেম থিং, ধরো একটা রেক্টেঙ্গেল আছে, এটারে ঘুরাইতে 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 হাত দিয়ে চেপে 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 বৃত্ত বানাই দিলা, তাইলে বলতেছে তাইলে বৃত্ত অবস্থায় এটার উপর টর্ক বেশি হবে নাকি আয়তাকার ক্ষেত্র অবস্থায় টর্ক বেশি হবে? চেঞ্জটা বেসিক্যালি এখানটাতে, দুইটা কেসেই চেঞ্জটা এক জায়গাতেই। সো এটা খুব বেশি প্যারার কিছু না, এই যে দুইজনের পার্থক্যটা আসলে এখানে এ এবং এখানের এ। দেখো একটাতে হইলো গিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতেছি, আর একটাতে তোমার পাই আর স্কোয়ার করতেছি। সো এখান থেকে তুমি এবার আইডিয়া বুঝতে পারার কথা আসলে কি হয়েছে। ঠিক আছে ফাহিম, তুমি কি এবার বুঝতে পারছো? আমার এই একটা রেক্ট্যাঙ্গেল ছিল, রেক্ট্যাঙ্গেলটারে গোল করে প্যাঁচাইছে এবার, আর কিছুই না। যে তার ছিল এক্স্যাক্টলি সেম তার ইউজ করছে, ধরো পুরাটা খুলে ফেলছে, খুলে একটা এবার একটা বৃত্ত বানাইছে, দ্যাটস ইট, আর কিচ্ছু আলাদা করে নাই। আচ্ছা, দ্যাটস ইট। আমি তো এখানে ডিরেকশন দেখাই নাই। আমি কি এখানে কোনো ডিরেকশন দেখাইছি? ডিরেকশন তো দেখাই নাই। আমি জাস্ট বলছি হইলো যে তুমি জাস্ট চিন্তা করো, আমার এই সাইড থেকে এই সাইডে একটা ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে এই বরাবর, এই বোর্ডের সাথে এটা কি হবে, প্যারালাল হবে না পারপেন্ডিকুলার হবে? প্যারালাল, দ্যাটস ওয়াই ফাই সমান 0। সেম ছবি তো, একটা পেজ তার সাইড দিয়ে চলে যাচ্ছে। ওকে, অঙ্কিতা বলছো এগুলা রিয়েল লাইফে কি করে? তুমি যে ডিভাইসটা দিয়ে হইলো গিয়ে এই কথাটা টাইপ করছো না, এইটার ফাংশন যদি ক্লিয়ারলি বুঝতে হয় তাইলেও ওইটার ভিতরে ম্যাগনেটিক ফিল্ড কেমনে কাজ করে এগুলো জানতে হয়। ঠিক আছে, কাইন্ড অফ, মানে তুমি ডিভাইস যত ইমপ্রুভ করতে চাও তার ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স এইসব জিনিসপত্র নিয়ে ঘাটাইতে হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তুমি পিছনেরটার আঙ্গুল দিয়ে, আমি আসলেই বুঝিনি তুমি কিসের কথা বলছো। ও, হাত ঘুরায় কেমনে করে, এইটা তো একটু ক্রস প্রোডাক্ট শিখতে হবে। তুমি হইলো ফাহিম, বেস্ট কাজ হবে যেটা, গত লেকচারে আমি প্রত্যেকটা হাত ঘুরায় ঘুরায় কোনটা কোন দিকে ফোর্স কাজ করে দেখায় দিছি। সো একটু ওই লেকচারটা আর একবার যদি দেখো, আমার মনে হয় তোমার খুব অসুবিধা থাকবে না। ঠিক আছে, তো নেক্সট ওয়ান, চলুন দেখে নেই। 200 পাক 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহ মাত্র 2 অ্যাম্পিয়ার, তাকে সার্টেইন একটা কিসের উপর জানি রাখছে, রাখার ফলে কাহিনীপত্র হয়েছে কিছু। সো চলেন এটা একটু করে ফেলি। 200 পাক বলছে, এন এর মান 200, তারপর বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে 0.05, তারপর আর কি দিছে, বিদ্যুৎ প্রবাহ মাত্রা আই এর মান 2 অ্যাম্পিয়ার, দিয়ে দিলাম 2 অ্যাম্পিয়ার। তারপর বি দেওয়া আছে, বি ইজ 1.5 10⁻⁻², 30 ডিগ্রি কোণে রাখছে, পাই সমান 30, পাই সমান 30 ডিগ্রি। কত মানের টর্ক হবে? তো তাইলে এই সবকিছু জাস্ট বসায় দিলেই তো অঙ্ক হয়ে গেছে। এন আই এ বি, এটা আমরা গত দিনও করছি, এটা আমাদের গত দিনের করা প্রশ্ন। সব বসায় দাও, 200 ইন্টু 2 অ্যাম্পিয়ার, এ হইল গিয়া তোমার পাই ইন্টু 0.05 এর স্কোয়ার, মনে আছে কিনা বলো? পাই আর স্কোয়ার, বি হইল 1.5 10⁻⁻², আর cos 30 ডিগ্রি।
সো এটা মনে পড়লে আনসারও মনে পড়ে যাওয়ার কথা। 0.1048 ওর কত জানি ভুলে গেছি। 0408 14 বলতেছিলাম। 0.0408 নিউটন মিটার। দেখো এটা বুঝছো কিনা। দ্যাটস ইউর অ্যান্সার, 0.0408। সাইন কি লেখা যাবে না? হ্যাঁ সাইন লেখা যাবে, বাট ফাই দিও না আর কি। সাইন দিলে সেক্ষেত্রে 90 - 5 হবে। গত লেকচারে এটা এক্সপ্লেন করছি, সো একটু দেখে নিও কোথায় সাইন ইউজ করতে পারবা, কোথায় কস ইউজ করতে পারবা। এটা আমি লেকচারের মধ্যে এক্সপ্লেন করে দিছি, সো ইউ শুড বি ফাইন উইথ ইট। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি। কারোর অসুবিধা আছে? হ্যাঁ, এগুলাতে মোটামুটি জাস্ট সূত্র মান বসাইলেই হয়ে যায়, সমস্যা নেই। কি পাই কিভাবে আনলাম? ও এরিয়া, ওই যে আর যদি দেওয়া থাকে পাই কেন আসছে? আর দেওয়া থাকলে এরিয়া কেমনে বের করো বৃত্তক্ষেত্রের? পাই আর স্কোয়ার। ঠিক আছে, ওকে তাহলে চলেন সামনে দিয়ে গেলাম। সমান আকারের হয়ে গেল তৈরি, হারাই ফেলছি। হ্যাঁ, তড়িৎ ও চৌম্বকীয় ক্ষেত্রে একটা আধান রাখলে আধানের উপর ক্রিয়াশীল বল কি হবে? দেখো, তড়িৎ এবং চৌম্বকীয় ক্ষেত্র দুইটাই কাজ করতেছে। তড়িৎ এবং চৌম্বকীয় ক্ষেত্র দুইটাই যদি কাজ করে, তখন আধানের উপর যে বল কাজ করে তাকে আমরা বলি হলো লরেঞ্জ বল। বইয়ের মধ্যে আছে, একটু আশা করি দেখছো তোমরা। এটাকে আমরা বলি হলো লরেঞ্জ বল। সো লরেঞ্জ বল F is going to be দুইটা ফোর্স হবে, সরি ভুল লিখছি। F is going to be Fm ম্যাগনেটিক ফোর্স প্লাস ইলেকট্রিক ফোর্স, দুইটাই কাজ করবে। তো এবার সূত্রের মান বসায় দাও। এটা হলো কিউ ইন্টু ভেক্টর ফর্মে ভি ক্রস বি। এখানে সরাসরি মান লেখা যাবে না, কারণ দুইটা সেম ডিরেকশনে নাও থাকতে পারে। সো ভেক্টর ফর্মে লিখতে হবে যে এদের লব্ধি নিব। সো কিউ ইন্টু চলে আসবে ভি ক্রস বি প্লাস ইলেকট্রিক ফিল্ড। দ্যাটস ইট। এই হলো গিয়ে এফ। দেন পরের কোশ্চেনটা দেখো কি বলছে। খ নাম্বারে বলছে যে প্রস্থ শূন্য স্থানে 1 মিটার দূরে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং পক্ষীয় প্রস্থচ্ছেদের দুইটা সমান্তরাল পরিবাহক, প্রত্যেকটাতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে কত বল উৎপন্ন হবে? সো আমি এই সূত্রে মান বসাবো। এফ এল ইজ ইকুয়াল টু, আজকে যেটা দেখলাম শুরুতে মনে আছে, মিউ নট I1 I2 বাই টুয়াইস পাই এ। তাহলে মিউ নট হইল 4 পাই 10⁻⁻7 1 ইন্টু 1, তারপর 2 পাই ইন্টু এর আছে 1 মিটার দূরত্ব। সো এটা বসায় দিলে 2 পাই কাটা গেলে আনসার হবে 2 ইন্টু 10⁻⁻7 নিউটন পার মিটার। ওকে, প্রতি মিটারে তাহলে 2 ইন্টু 10⁻⁻7 নিউটন বল উৎপন্ন হচ্ছে। প্রথমটা লরেঞ্জ বল কেন হলো? তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটাই যখন একটা চার্জের উপর কাজ করে, তখন তার উপর যে বল কাজ করে সেটারই লরেঞ্জ বল বলতেছি। ঠিক আছে, সো লরেঞ্জ বল হইলো তখনই কাজ করে যখন তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র একসাথে কাজ করে, তাই এটা লরেঞ্জ বল বলছে। ওকে, এইটুক নিয়ে কারো কোনো সমস্যা আছে? এনিবডি? আচ্ছা, তুলন বলছো আজান দিছে, আশিক বলছো। আচ্ছা ঠিক আছে, আমাকে 2 মিনিট টাইম দাও, আমি নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি। 2 মিনিট, জাস্ট জাস্ট গিভ মি 2 মিনিটস। ওকে, আচ্ছা হইলো এটা। নেক্সট তাইলে যাই, নেক্সট স্লাইডে। সমান আকারের 6 পাক বিশিষ্ট একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস দেওয়া আছে। তাহলে 6টা পাক, ব্যাস হইল 4 সেন্টিমিটার।
তাইলে এটা হলো n এর মান, n সমান 6, r সমান 0.02। ভালো করে বুঝছো এগুলা, একবারে ভ্যালু বসায় দিচ্ছি। 2 অ্যাম্পিয়ার প্রবাহ হচ্ছে, সো I সমান 2 অ্যাম্পিয়ার। এন্ড কুণ্ডলের চৌম্বক ভ্রামক জানতে চাইছে, তাহলে কুণ্ডলের চৌম্বক ভ্রামক m সমান বলতে পারবো NIA, রাইট? NIA বসায় দাও। n এর মান 6 পাক, I এর মান 2 অ্যাম্পিয়ার, এটা হবে পাই ইন্টু 0.02 স্কোয়ার। যা আনসার আসে সেটাই আনসার। কত আসে? 0.0151, রাইট? 0.0151 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ওকে, কার কোনো অসুবিধা আছে? এই জিনিস যেটা, এটা কি আসলে? দিস ইজ বেসিক্যালি আর এর স্কোয়ার, রাইট? এটা আসলে আর স্কোয়ারের ভ্যালুটা কত হইতেছে। ওকে, গ্রেট। তাইলে জাস্ট ব্রেকে চলে যাব লাস্ট এই প্রবলেমটা সলভ করে। 10⁻⁻2 টেসলা এর চুম্বক ক্ষেত্রে দেখে নাও, 10⁻⁻2 টেসলা এর একটা চুম্বক ক্ষেত্র 40 সেন্টিমিটার দীর্ঘে একটা তামার তার রাখছে। সো মানে তার আছে আর কি, বি এর মান দেওয়া আছে 10⁻⁻2 টেসলা, তারপরে দৈর্ঘ্য এল সমান হইল 0.4 মিটার, 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। এত বল অনুভব করে বলে দিছে, এফ এর মান বলছে 8.5 10⁻⁻3। ওকে, তাহলে মধ্যবর্তী কোণ জানতে চাইছে, কি করে বাইর করব? এফ এর ফর্মুলা জানি, ILB সাইন থিটা। তাহলে দেখো 8.5 10⁻⁻3 ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার, এল এর মান 0.4, বি হইল কত 10⁻⁻2 ইন্টু সাইন থিটা। এটা সলভ করলে প্রবাবলি থিটা অলমোস্ট 45 ডিগ্রি আসে। ডিগ্রি, দ্যাটস ইট, এটাই আনসার। বুঝছি কিনা বলো? 45 আসছে, 45.09 আসছে, তো 45 ডিগ্রি বসায় দাও, কাহিনী শেষ আর কি। এই তাইলে আমার আনসার, আশা করি এটা বুঝছো। চুয়েটে আসছিল এই অঙ্কটা, সুন্দর অঙ্ক। সো আপাতত প্রেয়ার ব্রেক নিয়ে নিই আমরা। এখান থেকে এসে আমরা আরো কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলবো। ওকে, আবার স্টার্ট ব্যাক করব তাইলে 5:50-এ। ওকে, দ্যাটস ইট।
ওকে, সো টাইমস আপ, চলেন। তাইলে আমরা এখন ছোট্ট একটা থিওরি নিয়ে একটু কথাবার্তা বলবো, যে একটা ইলেকট্রন যখন তার অরবিটের মধ্যে ঘুরতে থাকে তখন তার কি পরিমাণ ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয়। কারণ ইলেকট্রন ঘোরা মানে চার্জ ঘোরা মানে কারেন্ট আছে, কারেন্ট থাকলে ম্যাগনেটিক মোমেন্ট আসে। সো কাইন্ড অফ লুপের মতো হয়। আমি প্রথমে যেটা দেখাইতে চাই সেটা হলো যে এই জিনিসটা তুমি বুঝতে চাও কিনা, যে এইটা আসলে কিভাবে হইতেছে। রাফ একটা ডেরাইভেশন দেখবো, মোটামুটি অ্যাপ্রক্সিমেশনই বলতে পারো। সো ধরো এটা একটা বৃত্তপথ, এই বৃত্তপথে একটা ইলেকট্রন ঘুরতেছে, ঠিক আছে? তাহলে বৃত্তপথে ইলেকট্রনের বেগ থাকবে স্বাভাবিকভাবেই। লেটস এটা হলো সেই ইলেকট্রনটা, এটার বেগ হলো এদিক বরাবর, এটা হলো ইলেকট্রনের বেগ। সো বুঝো একটা জিনিস, যে ইলেকট্রন যেদিকে গতিশীল হয় কারেন্ট হয় তার অপোজিট ডিরেকশনে। ইলেকট্রন যেদিকেই গতিশীল হবে কারেন্ট হবে তার অপোজিট ডিরেকশনে। সো ইলেকট্রন যদি এদিকে যায় কারেন্ট হবে বেসিক্যালি এই বরাবর। সো এটা হলো কারেন্টের ডিরেকশন, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিতে পারি ইলেকট্রনটা যে দৌড়াইতেছে, এই বৃত্তপথে যেহেতু ইলেকট্রন দৌড়াইতেছে মাঝখানে একটা নিউক্লিয়াস রেখে, অবশ্যই মাঝখানে নিউক্লিয়াস আছে, এটা তো বুঝো। এই বৃত্তপথে দৌড়ানোর ফলে এখানে একটা কারেন্ট ক্রিয়েট হইতেছে। আমাদের প্রথম দাবি এটা জানা, কারেন্টটা কত, সেখান থেকে যাব ম্যাগনেটিক ফিল্ড কত। সো দেখো, সহজ হিসাবে এখানের প্রবাহ মাত্রা যদি বাইর করতে যাই, প্রবাহ মাত্রা বাইর করতে গেলে আমরা সিম্পলি প্রথমে শুরু করব এই জায়গাটা থেকে, যে ইলেকট্রন একবার যখন ঘুরে, সো জাস্ট একটা পাক কনসিডার করো, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব ক্যান বি রিটেন অ্যাজ 2πr, সমান বলতে পারো ভি ইন্টু তার পর্যায়কাল, একবার ঘুরতে যে সময় লাগে। সো একবার ঘোরার সময়, যেহেতু এটা বৃত্তপথেই ঘুরতেছে, তাহলে এটার একবার ঘোরার সময় টি সমান বলা যাবে টোয়াইস পাই আর বাই ভি। ভালো কথা, কিন্তু বলা গেলে সুবিধা কি পাইতেছো? এবার তাহলে দেখো, একবারের পূর্ণ ঘূর্ণন কনসিডার করলে আই সমান বলা যাবে কি কিউ বাই টি, ছোটবেলায় পড়ছো এটা। এবার এখানে ইলেকট্রনের চার্জ তো ই, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। ইলেকট্রনের চার্জ ই ডিভাইডেড বাই টাইমটা হবে তার টি, এই পর্যায়কাল। এক পর্যায়কালে একটা ইলেকট্রন ঘুরে, এক পর্যায়কালে তুমি পুরা পথ যদি চিন্তা করো, একটা ইলেকট্রনই যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে গেছে। সো আই বিকামস ই বাই, এটা হয়ে যাবে 2πr বাই ভি। তাহলে দেখো এখান থেকে আই এর একটা রাশিমালা পাচ্ছ, ইভি বাই 2π। এই ফর্মুলাটা মাঝে মধ্যে আমাদের আহ চলতরিতেও কাজে লাগে। সো এটা একটু মনে রাখো, কাজের জিনিস। আই এর সমীকরণ পাইলাম, ওকে? সো এইটা যদি তোমার জানা থাকে, এবার তুমি বি তে আসো, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। কমন সেন্স খাটাও। কমন সেন্স কি, যে কারেন্ট যদি এভাবে বৃত্ত পথে থাকে, তোমরা দেখছো বৃত্ত লাইক একটা বৃত্তাকার লুপের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয়, সো এটাও কিন্তু সেম থিং। এটা একটা লুপের মতো, লুপে কারেন্ট ফ্লো হইতেছে, এভাবে যখন কারেন্ট ফ্লো হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবা। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিরকম হবে, এই যে এই বরাবর খাড়া উপরের দিকে। সো দিস ইজ বি, বি এর ডিরেকশন এই আর কি। এটা হলো বি এর ডিরেকশনটা নিয়ে, আশা করি কারো কোনো অসুবিধা নেই, জাস্ট একেবারে ডিরেক্ট উপরের দিকে, ওকে? এটা আমরা দেখছি অলরেডি, এটা নিয়ে কারোর আশা করি কোনো সমস্যা নেই। যদি না থাকে তাহলে বি এর মানটা বাইর করতে চাই। সো চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক প্রাবল্য বি ইজ গোয়িং টু বি, দেখো বৃত্তাকার কুণ্ডলীর ফর্মুলা ইউজ করব, মিউ নট আই বাই 2 r। তাহলে এখানে একটু যদি মান টান বসায় দাও, বি বিকামস মিউ নট ইন্টু, এটা কি ছিল, ইভি বাই 2πr, আবার নিচে আছে 2r। সো ফাইনালি বি সমান তুমি আসলে লিখতে পারবা ই, সরি, মিউ নট ইভি, মিউ নট ইভি ডিভাইডেড বাই 4π r স্কোয়ার।
এইটা তাইলে আরেকটা বিখ্যাত ফর্মুলা যেটা আমাদের লাগবে। ইভেন আমরা একটু পরে এটা দিয়ে একটা অঙ্ক করব। সো এটা একটু মনে রেখো। বি এর মান পেয়ে গেলা। রইল বাকি লাস্ট একটা জিনিস, চৌম্বক ভ্রামক। তো এটা যেহেতু আবারও ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে, তাহলে এটার একটা চৌম্বক ভ্রামক আছে। ঠিক আছে, এই এই জিনিস আসলে কই থেকে আসতেছে একটু ছোট্ট করে তোমাদেরকে মানে কিসের সাথে রিলেটেড একটু বলে দিই। তোমরা মনে আছে কেমিস্ট্রিতে হইলো গিয়ে আপ স্পিন ডাউন স্পিন দিয়ে এইসব দিয়ে বলো না যে অযুগ্ম ইলেকট্রন থাকলে সেখান থেকে ম্যাগনেটিক ইয়ে পাওয়া যাবে, ইফেক্ট পাওয়া যাবে। সো বেসিক্যালি আমরা এটাই বলতেছি যে একটা ইলেকট্রন যখন ঘুরে কোনো ম্যাটেরিয়ালের ভিতরে, তার আসলে ম্যাগনেটিক ফিল্ড কতটা ক্রিয়েট করে সে। সো ইলেকট্রন ঘুরলে যে আমরা বলছি আগে পড়ে আসছি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, কতটুকু হয় এটাই হিসাব করতে চাইতেছি। ঠিক আছে, সো এই যদি হয় ঘটনা, আমরা তাইলে বলবো যে চৌম্বক ভ্রামক কতটা দেখি। চৌম্বক ভ্রামক, তাইলে চৌম্বক ভ্রামক এভাবে করে বলতে পারি, চৌম্বক ভ্রামক এম ইজ বেসিক্যালি NIA। এটা তো আমরা জানি। তাহলে এখান থেকে দেখো লিখতে পারবো এম ইজ ইকুয়াল টু 1 পাক, আই এর মান হইল EV/2πr, এরিয়া হলো πr², বৃত্তপথের। রাইট, সো এটা অরবিটাল মোমেন্টের জন্য দেখতেছি, এটাকে নাম দিব হলো ml। ঠিক আছে, কিসের জন্য? অরবিটাল চৌম্বক ভ্রামক, ml দিয়ে দেখাই এটাকে। সো ml ইজ গোয়িং টু বি তোমার, দেখো পাই আর স্কোয়ার কাটা চলে যায়। আমি একটা কাজ করতে পারি, E/2m লিখে এটাকে একটু mvr করে দিতে পারি, বাকি সব কাটা চলে যায়। এম ছিল না, বাট আমরা একটা এম নিয়ে আসছি, কারণ কি mvr আসলে কি মনে আছে কৌণিক ভরবেগ না? mvr হলো কৌণিক ভরবেগ। সো এটাকে নিয়ে আসলে আলটিমেটলি এটার সাথে কৌণিক ভরবেগের একটা রাশিমালা পাওয়া যায়, ml সমান হয়ে যাচ্ছে E/2m ইন্টু এল। সো এটা একটা ফর্মুলা যেটা আমরা ইউজ করতে পারি পরবর্তীতে। আবার তোমাদের মনে আছে কিনা আমরা বোরের তত্ত্ব থেকে পড়ছিলাম এই এল সমান আসলে NH/2π। এটা একটু করে মনে থাকার কথা, রাইট? বোরের তত্ত্বে পড়ছিলাম এল সমান NH/2π। সো এটা যদি বসায় দাও তাহলে এখান থেকে পাচ্ছ, সুতরাং ml is going to be ENH/4πm. That's gonna be your equation. এইখানের যে কোনোটা যে কোনো সময় ইউজ করা লাগতে পারে, বাট দ্য বেস্ট থিং ইজ এখান থেকে প্রশ্নই আসে না। জাস্ট একটু জানার জন্য সব কয়টা জিনিস জেনে রাখতেছি। রইল বাকি লাস্ট একটা পার্ট, সেটা হইলো এই যে ml-টা আছে, এই ml এর আর l এর মধ্যে একটা কাহিনী আছে। এইটার ডিরেকশন হয় r×p বরাবর, ওকে? আর এই জিনিস হইল গিয়া b বরাবর, ওই যে b বাইর করলাম। এখন r×p করে দেখতে পারো, r×p হইল এক্স্যাক্টলি উল্টা সাইডে। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ r×p। তাহলে r×p দেখো b এর ঠিক উল্টা পাশে কাজ করতেছে, ছবিটার দিকে তাকাও, b উপরে, r×p হইলো নিচে। নিজে বাইর করে নিও, এটা আমি দেখাই দিলাম না কেমনে আসলে r×p বাইর করে, বাট যদি খুব ইচ্ছা থাকে এই যে এই বরাবর, এটা হলো r এর ডিরেকশন। সো r থেকে p এর দিকে হাত ঘুরাও, নিচের দিকে ইন্ডিকেট করবে। ওকে, আমি আপাতত যেটা বলতেছি, দুইটার ডিরেকশন যেহেতু অপোজিট, অ্যাজ দে আর অপোজিট, তাইলে আমি বলতে পারবো এই ml যেটা this can be written as তোমার তাইলে E/2m, E/2m ইন্টু এল। বাট তার সামনে কি লাগবে একটা বলো তো?
মাইনাস লাগবে। সো আসলে আমার লেখা উচিত এটা। সো এই হইল গিয়া তোমার আলটিমেট ফর্মুলা, এটা আমাদের লাগবে। বুঝছি সবাই? যে এইটুকু বুঝে থাকো, কাজ শেষ। ডান। এটা হলো তাইলে আমার কিসের, কক্ষীয় গতির জন্য। ঠিক আছে, এটা তাইলে কক্ষীয় গতির জন্য বা কক্ষপথে ঘূর্ণনের জন্য। এবার ইলেকট্রন কক্ষপথে ঘূর্ণনের সাথে সাথে নিজের অক্ষেও ঘুরে, অর্থাৎ তার স্পিন আছে। ইলেকট্রনের নিজস্ব স্পিন আছে। সো রাফলি তুমি যদি আসলে বুঝতে চাও, এই স্পিনের জন্য নিজের অক্ষে ঘোরা, ঠিক আছে? স্পিন করা মানে কি? নিজের অক্ষে ঘোরা। সো একটু এটা বোঝার চেষ্টা করি। অবশ্যই এগুলো সব খুবই সিম্পলিফাইড ভার্সন, এটা একটু মাথায় রেখো। বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে এই যদি আমার বৃত্তপথটা হয়, একটু আগে যে পথে ইলেকট্রনটা চালাইতেছিলাম, এবার সেম ইলেকট্রনেই যাব। এটা বৃত্তপথে গতিশীল, কোনো সমস্যা নাই। বাট আমি বলতেছি যেটা, যে ওকে ইলেকট্রনটা একটু বড় করে আঁকো, and if this is your electron, all I'm trying to say is এটা এরকম কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরে। তার মানে তার নিজস্ব একটা অক্ষ আছে। তোমরা ওই যে পৃথিবীর কথা যদি দেখো, পৃথিবীও কি করে, সূর্যের চারপাশে তো ঘুরেই, এটা তার অরবিটাল ভেলোসিটি, বাট সে নিজের অক্ষেও ঘুরে। সেম গোস ফর চাঁদ, চাঁদ নিজের অক্ষে ঘুরে আবার পৃথিবীর চারপাশে ঘুরে। ওকে, এইচ সমান ইভি। এইচ সমান ইভি কই থেকে পাইলা? এইচ সমান ইভি তো আমি কোথাও লিখছি বলে মনে পড়ে না। সো এইটাকে বলতেছি স্পিন করা। স্পিন জিনিস কি এটা বুঝছি কিনা, দেন এটার জন্য ফর্মুলা মুখস্থ। ঠিক আছে, সো আমরা বলবো তার স্পিন চৌম্বক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক, এটার ফর্মুলা মুখস্থ বসায় দিবা, কারণ এটার ডেরাইভেশন করব না। স্পিন চৌম্বক ভ্রামক ms, it comes out to be eh by 4 pi m. নাও এইখানে এই যে পার্টটা আছে, h by 4 pi, এই জিনিসটাকে আমরা আলাদা করতে পারি, কারণ এটা হইল গিয়া বেসিক্যালি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিন মোমেন্টাম আর কি। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হইল স্পিন মোমেন্টাম। জাস্ট এই পার্টটুকু h বাই 4 পাই, দেখো বুঝো কিনা। এটাকে বলতেছি স্পিন মোমেন্টাম। Now once you know this, তুমি এটাকে তাহলে s দিয়ে দেখাইতে পারো, বলতে পারবা তাইলে ms is equal to e by m into s। নাও ব্যাপার হলো দুইটাই ভেক্টর, এদেরও দিক বিপরীত। ঠিক আছে, এই যারা যারা আছে এদের দিক বিপরীত। তো ওই আগের কাহিনী সেম এগেইন। তাহলে ফাইনালি আমরা কনক্লুড করতে পারবো যে দেয়ারফর এটা ভেক্টর ফর্মে লিখলে ম্যাগনেটিক মোমেন্ট ফর স্পিন ইজ মাইনাস ই বাই এম ইন্টু এস ভেক্টর। সো এস ভেক্টর যেদিকে ডিরেক্ট করে তার অপোজিট সাইডে এটা কাজ করে। ঠিক আছে, মোটামুটি বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, জুই বলছো আগের স্লাইডের কিছু বুঝো নাই। জুই,
আগের স্লাইডে দুইটা জিনিস মাথায় রাখবা। এক নাম্বার, একটা ইলেকট্রন যখন কোনো কক্ষপথে ঘুরে তখন সে কেন্দ্রে এই পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। সো এটা বেসিক্যালি কি ছিল? কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। ইলেকট্রন যখন ঘুরে কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। সো এটা হইলো এক নাম্বার জিনিস দেখছি। তোমার জাস্ট ফর্মুলা মনে রাখতে হবে। এন্ড দেন পরে বলছি তাইলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলে ওই ক্ষেত্রে একটা চৌম্বক ভ্রামক আছে। ভ্রামকের মানটা দিন শেষে তোমার জাস্ট এইটা মাথায় রাখলে অথবা এটা মাথায় রাখলে চলবে। ভেক্টর ফর্মে লিখলে একটা মাইনাস আসে, কারণ এল এর ডিরেকশন আর এম এর ডিরেকশন অপোজিট। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, এই স্লাইডের তাইলে এইটুকু যদি বুঝো, ফাইনালি তাইলে মোট ভ্রামক কত হবে বলো তো? সো দেয়ারফর মোট ভ্রামক এম আরে is basically ml plus ms. So দুইটা হয় minus e by 2m into l minus e by m into s, and that gives you the total moment m is basically minus e by 2m l plus 2s. That's it. তাহলে এগুলা বইয়ের মধ্যে থাকা কমন সূত্র, একটু মনে রাখার চেষ্টা করো যতটুকু রাখতে পারো। দ্যাটস ফাইন। ঠিক আছে, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসলে কখনোই আসে না, জাস্ট মনে রাখতে পারলে ভালো, মনে রেখে দিও, কাহিনী শেষ। ওকে, সো আমাদের খালি এখান থেকে একটা ফর্মুলা লাগবে, বি এর ফর্মুলাটা, এটা দিয়ে একটা অঙ্ক করবো, এই যে পরের স্লাইডেই আছে। তোমার একটা হাইড্রোজেন পরমাণু প্রথম ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, একেবারে সোজা অঙ্ক এগুলা। আর এর মান বলছে তাহলে 0.5 10⁻⁻10। দেন বলছে ইলেকট্রনটা সামথিং বেগে চলে, বেগ হইল 2.2 10⁶। সাথে আর কি দিছে? ইলেকট্রনের গতির ফলে নিউক্লিয়াসের কেন্দ্রে, সো এই যে দেখো কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান মনে আছে? সো কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান মিউ নট দেওয়া আছে, ইলেকট্রনের চার্জ দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু মিউ নট ইভি ডিভাইডেড বাই 4πr²। একটু আগেই দেখলাম। সো 4π10⁻⁻7 into 1.6 10⁻⁻19, ভিও বলে দিছে 2.2 10⁶, আর 4π into 1.5 সরি 0.5 10⁻⁻10 এর হোল স্কোয়ার। ওকে, এটা করলে এখান থেকে বি এর মান পাওয়া যাও 14.3 টেসলা মনে হয় আসে, ইফ আই এম নট রং, না 14.08। সো 14.08 টেসলা আসবে আনসার। দ্যাটস ইট। ওকে, দ্যাটস ইট। এই হলো আমার বি এর রাশিমালা। একটু আগে ফর্মুলা যেটা দেখছি, জাস্ট ফর্মুলাতে মান বসানো, অঙ্ক করা সোজা, বিশ্বাস করো। এই স্লাইডে যা যা জিনিসপত্র আছে, ম্যাক্সিমাম জিনিসপত্র মাথার কয়েক হাত উপর দিয়ে যাইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। বাট মুদ্রা কথা খালি এটা বুঝলেই হবে আমরা কি নিয়ে কথা বলতেছি। একটা ইলেকট্রন ঘুরে, ইলেকট্রন ঘূর্ণনের কারণে আমরা ছোটবেলায় বলছি যে কোনো ম্যাটেরিয়াল ম্যাগনেটিক প্রপার্টি দেখায়। এখন ম্যাগনেটিক প্রপার্টি গুলো কিরকম এগুলারই কোয়ান্টিফাই করতেছি। ওকে ওকে গ্রেট, তাইলে নেক্সট প্রবলেমে যাই। একটা সমান্তরাল পরিবাহী তার এ ও বি এর মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ একই দিকে প্রবাহিত হচ্ছে, কোনটা তার দুইটার উপর ক্রিয়াশীল বল নির্দেশ করে? সো দেখো, একই প্রবাহ, যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো একই দিকে। একই প্রবাহ একই দিকে যদি থাকে
এরা তাইলে পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে। ওকে, এরা পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তাহলে সঠিক উত্তর কোনটা বলো তো? আকর্ষণ কোথায় আছে? বি নাম্বারে। সঠিক উত্তর বি। বুঝছি এটা সবাই? ওকে, অনেকেই বি দিছো, খুবই ভালো কথা। আমি যে আনসার দেখতে পাচ্ছি। নেক্সট প্রবলেম, 1 2 3 4 প্রত্যেক ধাতব তারের মধ্যে দিয়ে উদ্দীপক অনুসারে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ভালো কথা। I1 I2 I3 I4 সব দিছে, বলছে হইলো প্রত্যেক তারের দৈর্ঘ্য। এটা হইলে উদ্দীপকের ব্যবস্থা এ এর পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত? পিটা কই বলতো? এই হইলো আমার পি বিন্দু। ওকে, তাহলে একটু ভালো করে দেখো, পি বিন্দুটা দ্বিতীয় তারের উপরে, তার 2 এর উপরে। সো পি বিন্দু দ্বিতীয় তারের উপরে, দ্বিতীয় তারের উপর। তাইলে এখানে চৌম্বক ক্ষেত্র কনসিডার করব শুধুমাত্র, সুতরাং বি বিবেচনা করব শুধুমাত্র প্রথম তারের জন্য। প্রথম তারের জন্য, কারণ কি, তোমার সেকেন্ডটার উপরে তো বিন্দুটা, নিজের উপরে তো আর নিজে ইফেক্ট ফেলতেছে না, আই মিন পারে, বাট আমরা এখানে যেহেতু প্রস্থচ্ছেদ ধরতেছি না কোনো কিছু, সো আমরা আমাদের লেভেলে থাকি। তাইলে বি এর ভ্যালু জাস্ট একটার জন্য মিউ নট আই বাই টুয়াইস পাই, ভ্যালু বসাই দিলেই কাজ শেষ। 4 পাই 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু কারেন্ট হলো 1 অ্যাম্পিয়ার, টুয়াইস পাই, ডিস্টেন্স কত? D1 D2 দুইটাই 0.5 মিটার, সো 0.5 দিয়ে দাও, কাহিনী শেষ। কত হয় বলো? 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 না, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 টেসলা। ডান, এই তো, এটাই অ্যান্সার, এর বাইরে আর কিছু লাগবে না। আচ্ছা, কাহিনী হইলো ঘ নাম্বারে যদি যাও, ঘ আমি আসলে করে দিতে আগ্রহী না। ঘ হইলো গিয়া ডু ইট ইয়োর সেলফ, নিজে করবা। আমার গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এই সিস্টেম এ আর সিস্টেম বি তে যেহেতু কারেন্ট সেম, ডিস্টেন্স সেম, আমাদের ফোর্সের মানগুলো সেম আসবে। তোমার সিস্টেম এ এন্ড বি সেম ফোর্স হবে, ফোর্স ইন ভ্যালু, বাট সিস্টেম এ হবে হইলো যেহেতু একই দিকে, সো সিস্টেম এ এটা হবে আকর্ষণ, সিস্টেম বি বেসিক্যালি বিকর্ষণ। এই হইলো কি মেইন পয়েন্ট আর কি। অঙ্ক করা তো ব্যাপার না, অঙ্কের ভ্যালুগুলো বাইর করে ফেলবা। জাস্ট আমরা এখান থেকে দেখাই দিলাম যে কোন সিস্টেমে কি হইতেছে। যেহেতু একই দিকে কারেন্ট ফ্লো, সুতরাং হইলো গিয়ে আকর্ষণ হবে। সিস্টেম বিতে যেহেতু বিপরীত দিকে, সো বিকর্ষণ হবে। ওকে, এই তাইলে মোটামুটি ঘটনাপত্র, আশা করি একটু বুঝছো। এটা তাইলে আমাদের বাড়ির কাজ, আমরা উই আর অলমোস্ট ডান, মানে অলমোস্ট ডান বলতে অ্যাকচুয়ালি ডান। সো আই গেস এই দুইটা সমান্তরাল তারের প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কেমনে বাইর করে, দ্যাট উই অল নো, আমরা ইজিলি বাইর করতে পারবো আর কি। এন্ড দ্যাট কনক্লুডস আওয়ার লেকচার। সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। যা জিনিসপত্র পড়াইলাম এগুলা পড়ো একটু। শ্রুতি জিজ্ঞেস করছে আমার এখানে কয়টা বাজে, আমার এখানে বাজে এখন তাইলে 7টা 17 সকালবেলা। ওকে, সো দ্যাটস ইট। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো।